12তম গ্রেডে কার্যকর হচ্ছে পে স্কেল, সাথে বাড়ছে চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা। আসসালামু আলাইকুম দর্শক, কালবেলা পত্রিকায় চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চাকরিজীবীদের যে কোনো সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসেছে 2025 সালের প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল। যুগোপযোগী, বৈষম্যহীন ও সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত এই পে স্কেলটি 12টি গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অতীতের যে কোনো পে স্কেল থেকে ভিন্ন ও আধুনিক কাঠামোতে সাজানো হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। প্রস্তাবিত বেতন কাঠামোয় সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা, যা প্রথম গ্রেডের জন্য প্রযোজ্য। এটি বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দ্বিতীয় গ্রেডে নির্ধারণ করা হয়েছে 1,10,000 টাকা, তৃতীয় গ্রেডে 1 লক্ষ টাকা, চতুর্থ গ্রেডে 90,000 টাকা এবং পঞ্চম গ্রেডে 80,000 টাকা। ষষ্ঠ ও সপ্তম গ্রেড একত্রে করে ষষ্ঠ গ্রেডে নির্ধারণ করা হয়েছে 70,000 টাকা। এই গ্রেডটি মূলত সিনিয়র অফিসার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য উপযুক্ত। অষ্টম ও নবম গ্রেড একত্রে করে গঠিত হয়েছে সপ্তম গ্রেড, যেখানে বেতন নির্ধারণ হয়েছে 60,000 টাকা, যা ক্যাডার এন্ট্রি পর্যায়ের জন্য প্রস্তাবিত। অন্যদিকে দশম গ্রেডে রাখা হয়েছে নন ক্যাডার কর্মকর্তাদের, যা বর্তমানে অষ্টম গ্রেড। সেখানে বেতন নির্ধারণ করা হয়েছে 50,000 টাকা। একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ গ্রেডকে একত্রিত করে গঠিত নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 40,000 টাকা। আরও নিচের দিকে চতুর্থদশ, পঞ্চদশ ও ষোড়শ গ্রেডকে একত্রিত করে গঠিত দশম গ্রেডে বেতন নির্ধারণ হয়েছে 35,000 টাকা। সপ্তদশ ও অষ্টদশ গ্রেড মিলিয়ে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ হয়েছে 30,000 টাকা এবং ঊনবিংশ ও বিংশ গ্রেডকে একত্রিত করে দ্বাদশ গ্রেডে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। এই প্রস্তাবনাটি শুধু বেতন কাঠামোর অঙ্কই পরিবর্তন নয়, বরং সম্পূর্ণ বেতন কাঠামোতে একটি বৈপ্লবিক রূপান্তর। পূর্বের কাঠামোয় একাধিক গ্রেডে পার্থক্য, জটিলতা ও বৈষম্য থাকায় বহু কর্মকর্তা ও কর্মচারীরা অসন্তুষ্ট ছিলেন। এবার সেই বৈষম্য দূর করার লক্ষ্যে 20 গ্রেডের জটিল কাঠামোকে সহজ করে 12 গ্রেডে সংক্ষেপ করা হয়েছে, যার ফলে প্রশাসনিক কাঠামো হবে আরও সুসংহত, কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে এবং একই পদে কর্মরতদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকবে। সরকারি কর্মচারীদের মধ্যে অনেকেই এই প্রস্তাবিত কাঠামোকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন এবং আশাবাদী যে এটি দ্রুত গ্যাজেট আকারে প্রকাশিত হবে ও বাস্তবায়িত হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সীমিত বেতনে জীবনযাপন করে আসছিলেন, তাদের জন্য এই পে স্কেল একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এতে করে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয়, সম্মানজনক ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলা সম্ভব। অন্যদিকে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের রাজস্ব আয়, জাতীয় বাজেট এবং সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে বিশেষজ্ঞদের মতে একটি সুশাসন ভিত্তিক ও দক্ষ প্রশাসন গঠনে সরকারি কর্মচারীদের উপযুক্ত বেতন প্রদান অপরিহার্য। এই বাস্তবতা অনুধাবন করেই নবম জাতীয় পে স্কেলের এমন যুগোপযোগী প্রস্তাবনা দেওয়া হয়েছে।